আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়া এবং কিভাবে ভর্তি হতে পারবা সেই তথ্য সম্পর্কে। দেখো, তোমরা ইতিপূর্বে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়তে অর্থাৎ এইচএসসি পাশ করে যারা অনার্সে ভর্তি হতে, তোমরা সম্ভবত 2013-14 সাল পর্যন্ত ভর্তি পরীক্ষার যে নিয়ম সেটা চালু ছিল। 2013 এবং 14 সালের পর থেকে জিপিএর উপরে নির্ভর করে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতে, কিন্তু এবছর থেকে আবার সেই আগের নিয়মে ফিরে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ইতিপূর্বে যে সকল ভর্তি পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হতো, ঠিক সেই একই নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এবার ভর্তি পরীক্ষা দেবে এবং অনার্সের যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে। তোমরা দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া 2024-25। দেখো, ভর্তি পরীক্ষা হয়েছিল ইতিপূর্বে কত সালে? 2013 বা 14 সাল পর্যন্ত ভর্তি পরীক্ষা ছিল। মাঝে করে জিপিএর উপরে নির্ভর করে ভর্তি পরীক্ষা না নিয়েই স্টুডেন্টদেরকে কি ভর্তি করা হতো, অর্থাৎ যাদের কম জিপিএ তারা অবশ্যই এই ভর্তি থেকে কি বঞ্চিত হতো। সুতরাং এই নিয়মটা এবার রহিত করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। কারণ যাদের কম জিপিএ তাদের মধ্যেও অনেকেই মেধাবী আছে এবং অ্যাক্সিডেন্টলি তাদের জিপিএ কম হয়েছে, বাট কিন্তু তারা মেধাবী। সুতরাং তারা একটা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় বসে তারা যদি সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ অনার্সে ভর্তি হওয়ার যোগ্য হয়, তাহলে কি তারা অনার্সে ভর্তি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো সরকারি কলেজে অনার্সে ভর্তি হবে। দেখো, এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আগে একই নিয়মে হতো এমসিকিউ ভর্তি পরীক্ষা, অর্থাৎ এমসিকিউ ভর্তি পরীক্ষায় পাশ করলে একটা নির্দিষ্ট সিরিয়াল আসতো এবং সেই সিরিয়াল অনুযায়ী স্ব বিভাগে সে এক অনার্সের যে কোনো সাবজেক্টে পড়তে পারতো। এরপরে দেখো, ভর্তি পরীক্ষা হতো জিপিএর উপরে ভিত্তি করে, অর্থাৎ কি এর উপরে ভর্তি পরীক্ষা না, এটা হচ্ছে ভর্তি হতো, এটা ভর্তি হতে পারতো যে জিপিএর উপরে ভিত্তি করে। অর্থাৎ যার জিপিএ যত, সে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেড়ে যেত। অর্থাৎ যাদের জিপিএ কম তারা অনেকেই ভর্তি হওয়া থেকে বঞ্চিত হতো, অর্থাৎ অনার্সে পড়তে পারতো না। যে কোনো বেসরকারি কলেজ বা সরকারি কলেজেই ডিগ্রি পড়তে হতো তাদেরকে, সুতরাং অনার্স সাবজেক্টটা নিয়ে পড়তে পারতো না। এরপরে দেখো, তোমাদের সময় যেহেতু এখনো সময় নির্ধারণ করা হয়নি, সেহেতু সময় নির্ধারণ করার সাথে সাথে কবে ভর্তি সার্কুলার হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সভাপতি সব পরীক্ষার শেষে হয়, সুতরাং তোমাদের রিকোয়েস্টের কারণে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই তথ্যটা জানালাম। আর তোমাদেরকে আর একটু কথা জানিয়ে রেখে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু তোমরা দিবা, যেহেতু এবং প্রিপারেশন নেওয়া লাগছে এবার, সেহেতু তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই প্রস্তুতিতে তোমরা কি ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং তোমরা ইতিপূর্বে জেনেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে এবং পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এবং বেকার এবং বেকারত্বে ভুগছে। অর্থাৎ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয় সারা বাংলাদেশে। সুতরাং এখানে একটা কারণ আমি মনে করি, সেটা হলো যে কম্পিটিশনের একটা যে জায়গা থাকার কথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় সেই কম্পিটিশনটা থাকে না। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানেই বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানে একটা চাকরির মতো একটা কি কম্পিটিশন। সুতরাং তখন শুরু থেকে যদি তাদেরকে চাকরির প্রতি বা চাকরি ভর্তি পরীক্ষার প্রতি একটু অ্যাক্টিভ না রাখা হয়, তাহলে অনেকেই কিন্তু পিছিয়ে পড়বে। সুতরাং এই কম্পিটিশনটা ফিরিয়ে এনে আমার মনে হয় একটা ভালো কাজ হয়েছে, যে তারা একটা কম্পিটিশনের মাধ্যমে ভর্তি হয়ে অনার্সে পড়তে পারবে এবং অনার্স মাস্টার শেষ করে বিভিন্ন সেক্টরে চাকরি বাকরির জন্য চেষ্টা করবে। সেহেতু ভর্তি পরীক্ষা মানেই কিন্তু চাকরির একটা প্রস্তুতির মতোই পরীক্ষা, এটাও একটা কম্পিটিশন এবং প্রতিযোগিতামূলক জায়গা। সুতরাং তোমরা এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কি তোমরা নিজেদেরকে যাচাই করার পাশাপাশি অনার্সের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আন্ডারের বিশ্ববিদ্যালয়ে বা কলেজে তোমরা যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে এ আশা করি। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে যে কোনো তথ্য আসলে, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই সুস্থ থাকো, ভালো।